পৃথিবীর শ্রেষ্ঠ আমল হচ্ছে পবিত্র কোরআন কারিমের আমল। কোরআন কারিমের আমল কখনো বিফলে যায় না। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, মর্যাদাপূর্ণ জুমার দিন বিশ্বাস রেখে একটি আমল করলে জীবনে কখনোই কঠিন মারাত্মক রোগ হবে না। কঠিন রোগ থাকলে মহান আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করবেন, আপনি সুস্থ হবেন ইনশাআল্লাহ। সুপ্রদিনী ভাই বোন, অনেক টাকা খরচ করেছেন, বহু ডাক্তার দেখিয়েছেন, তারপরেও আপনার রোগ ভালো হচ্ছে না, আপনি হতাশ হয়ে গেছেন। আমি গুনাহগার আপনাকে বলবো, প্রতি সপ্তাহে একদিন পবিত্র জুমার দিন আমি যে নিয়ম বলবো সেই নিয়মে আমলটি করুন বিশ্বাস রেখে ইনশাআল্লাহ। তারপর নিজ চোখে ফলাফল দেখুন। আপনার যত বড় কঠিন মারাত্মক রোগ থাকুক না কেন, মহান মালিক আল্লাহ রব্বুল আলামিন আপনাকে পরিপূর্ণ সুস্থ করে দিবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। সুপ্রিয় দর্শক, এই আমলটি এতই দামি যে, এতই পাওয়ারফুল শক্তিশালী যে নবীজি এই আমলটি সম্পর্কে সুসংবাদ দিয়েছেন আমাদেরকে। সুপ্রিয় দর্শক, এই আমলটি এতই পাওয়ারফুল, এতই শক্তিশালী আমল, আপনার কখনোই প্যারালাইসিস রোগ হবে না, ব্রেন স্ট্রোক হবে না, হার্ট অ্যাটাক হবে না, ডায়াবেটিস কঠিন মারাত্মক রোগ হবে না, ক্যান্সার রোগ ইত্যাদি যত কঠিন মারাত্মক রোগ আছে পৃথিবীর মধ্যে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হেফাজত করবেন। এই কঠিন কঠিন রোগ আপনার হবে না। তো প্রিয় দর্শক, যদি আপনি কঠিন মারাত্মক রোগ থেকে বাঁচতে চান, যদি আপনি চান পরিপূর্ণ সুস্থ জীবন, তাহলে আজকের আলোচনাটি শুনুন, আমলটি শিখুন, আমলটি করুন। প্রিয়দিনী ভাই বোন, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, শুনতে থাকুন এবং কমেন্টে আলহামদুলিল্লাহ লিখুন। সুপ্রিয় দর্শক, মূল আলোচনায় যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, আপনি আমাদেরকে কঠিন মারাত্মক রোগ ব্যাধি থেকে হেফাজত করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যারা হাসপাতালে, বাড়িতে, যে যেখানে অসুস্থ অবস্থায় আছে, অনেকে বিদেশের মধ্যে অসুস্থ অবস্থায় আছে, হে মালিক আল্লাহ, সবাইকে কোরআনের বরকতে, এই সূরা ফাতিহার বরকতে, জুমার দিনের বরকতে পরিপূর্ণ সুস্থ জীবন দান করুন। সুস্থ দেহে তোমার গোলামি করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো প্রিয় দর্শক, চলুন আমরা বিস্তারিত জেনে নেই। সুপ্রদিনী ভাই বোন, পবিত্র জুমার দিন আসরের নামাজের পরে অথবা মাগরিবের পূর্বে কেন আমলটি করবেন একটু কষ্ট করে শুনুন। কারণ পবিত্র জুমার দিন আসরের নামাজের পরে দোয়া করলে মহান মালিক আল্লাহ তাআলা দোয়া ফিরিয়ে দেয় না। আর আমরা যখন পবিত্র জুমার দিনে আসরের নামাজের পরে এই আমলটি করে আল্লাহর কাছে সাহায্য চাইব, তখন আল্লাহ তাআলা সাহায্য করবেন, আমাদেরকে আল্লাহ তাআলা সুস্থ জীবন দান করবেন ইনশাআল্লাহ, আমাদেরকে ফিরিয়ে দিবেন না। সুপ্রিয় দর্শক, ইসলামে জুমাবার এমন একটি মর্যাদাপূর্ণ দিন। এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিবসসমূহের মধ্যে জুমার দিন শ্রেষ্ঠ এবং তা আল্লাহর কাছে অধিক সম্মানিত। সহিহ ইবনে মাজাহ, হাদিস নম্বর হচ্ছে 1084। সুবহানাল্লাহ। হাদিসে আরও বর্ণিত হয়েছে, সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম একটি দিন। সুবহানাল্লাহ। এই দিনে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনে তাকে জান্নাত থেকে বের করা হয়েছে। মুসলিম শরীফের হাদিস 854 নম্বর হাদিস। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, জুমাবারে এমন একটি সময়ে দোয়া কবুলের কথা বলা হয়েছে হাদিসে মুবারাকার মধ্যে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, বুখারী শরীফের হাদিস 6400 নম্বর হাদিস। একটু কষ্ট করে শুনুন, বুঝতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে এমন একটি সময় আছে, সেই সময়টায় যদি কোনো মুসলিম নামাজ আদায়রত অবস্থায় থাকে এবং মহান আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ অবশ্যই তার সে চাহিদা বা দোয়া মুনাজাত কবুল করবেন, ফিরিয়ে দিবেন না, নিশ্চিত দোয়া কবুল হবে। এবং এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মোবারক দিয়ে ইশারা করে সময়টির সংক্ষিপ্ততার ইঙ্গিত দেন
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জুমাবারে এমন একটি সময় আছে, এমন একটি মুহূর্ত আছে, সেই সময়ে সেই মুহূর্তে কোনো বান্দা আল্লাহর কাছে কোনো দোয়া করলে মহান মালিক আল্লাহ তাকে তা দিয়ে থাকেন, তাকে ফিরিয়ে দেন না। মুসান্নাফ, হাদিস নম্বর হচ্ছে 5588। প্রিয় দর্শক, আসরের শেষ সময় দোয়া কবুল হয়। একটু কষ্ট করে শুনুন, আবু দাউদ শরীফের হাদিস 1048 নম্বর হাদিসটি শুনুন। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনের 12 ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে, এমন একটি সময় রয়েছে, যদি কোনো মুসলিম এই সময়ে আল্লাহর কাছে কিছু প্রার্থনা করে তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে তা দান করেন। এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময়ে অনুসন্ধান করো। সুবহানাল্লাহ। জেনে রাখা জরুরি যে আসরের শেষ সময় বলতে সূর্য ডুবার আগ মুহূর্তকে বোঝানো হয়েছে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, শুক্রবারে আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। অত্যন্ত দামি একটি দিন, দামি একটি সময়। আপনার শয়তান ধোঁকায় পড়বেন না, ওই সময়টা কাজে লাগান। বিখ্যাত সিরাত গ্রন্থে বর্ণিত হয়েছে, জুমার দিন আসরের নামাজ আদায়ের পর দোয়া কবুল হয়। ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহিও আসরের পর বিশেষভাবে দোয়া কবুল হওয়ার কথা বলেছেন। বিখ্যাত হাদিসের গ্রন্থ তিরমিজি শরীফের 2য় খণ্ডের 360 নং পৃষ্ঠায় তার সবিশেষ কথাটি উল্লেখ আছে। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, আশা করি সকলে বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ কেন পবিত্র জুমার দিন আসরে নামাজের পর আমলটি করবেন। সুপ্রদিনী ভাই বোন, আমলটি নিয়ম বলার আগে শুনুন আপনি কালো জিরার মধ্যে কেন সূরা ফাতিহা পড়ে ফু দিবেন, তারপর সেই কালো জিরা আপনি খাবেন। কালো জিরা সম্পর্কে নবীজি কি সুসংবাদ দিয়েছেন। আমার দৃঢ় বিশ্বাস যারা শুনবে তারা আর কখনোই কালোজিরা খাওয়া থেকে বিরত থাকবে না। শয়তান আর ধোঁকা দিয়ে কালোজিরা খাওয়া থেকে বিরত রাখতে পারবে না ইনশাআল্লাহ। পৃথিবীর মুসলমান ভাই বোনেরা, কালোজিরা হলো সমস্ত রোগের মহা ওষুধ, মৃত্যু ছাড়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কালোজিরা স্বয়ং নবীজি খেতেন, এটা নবীজির আদর্শ, নবীজির সুন্নত। আমরাও নবীকে ভালোবেসে খাবো ইনশাআল্লাহ। নবীজি হাদিসের মধ্যে বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সাহাবীর নাম কি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কালোজিরার শাম ব্যতীত সকল রোগের মহা ঔষধ। সুবহানাল্লাহ। ইবনু শিহাব বলেছেন, আর শাম অর্থ হলো মৃত্যু, আর কালোজিরার সুনিসকে বলা হয়। বুখারী শরীফের হাদিস 5286 নম্বর হাদিস। মৃত্যু ছাড়া সকল রোগের মহা ওষুধ। আর আপনাদেরকে আমি কেউ বলবো, কেউ বলে আপনারা বুঝবেন, নবীজির কথার মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নেই। এখন যদি কোনো ডাক্তার বলতো যে এই ওষুধটি খেলে, এই ট্যাবলেটটি খেলে আপনার জীবনের সমস্ত রোগ দূর হয়ে যাবে, আপনার কঠিন মারাত্মক রোগ হবে না, আমরা কি করতাম? আমরা প্রতিযোগিতা করতাম কে কার আগে ওষুধটি আমরা কিনবো, যত টাকায় হোক না কেন ওষুধটি কেনার জন্য আমরা প্রতিযোগিতা করবো। অথচ দয়ার নবী, মায়ের নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, কালোজিরা মৃত্যু ছাড়া সকল রোগের মহা ওষুধ, অথচ আমরা কালোজিরা খাই না। নবীজির কথার মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নেই। আসুন না আমরা কালোজিরা খাই। সুপ্রদিনী ভাই বোন, অত্র হাদিস দ্বারা বুঝতে পেরেছেন কালোজিরা সমস্ত রোগের মহা ঔষধ। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, এখন আপনারা শুনুন আর কেন জুমার দিন সূরা ফাতিহা পড়ে, সূরা ফাতিহার আমল করে আপনি কালোজিরার মধ্যে ফু দিয়ে 7 দিন খাবেন। সুপ্রিয় দর্শক, সূরা ফাতিহার আমল কেন করবেন, এর কারণ কি, নবীজি এই সম্পর্কে কি বলেছেন? আমার দৃঢ় বিশ্বাস যারা শুনবে তারা কখনোই আমলটি ছাড়বে না ইনশাআল্লাহ। তাই অনুরোধ করব একটু কষ্ট করে শুনুন, তারপর আমলের নিয়ম বলে দেবে ইনশাআল্লাহ। এই বিষয়ে হযরত আব্দুল মালিক ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরাতুল ফাতিহা, সূরাতুল ফাতিহা সব রোগের মহা ঔষধ। পৃথিবীর মধ্যে যত রোগ আছে
সমস্ত রোগের মহা ঔষধ কোনটি? সূরাতুল ফাতিহা। বিশ্বাস যারা করবে তারাই রোগ থেকে মুক্তি পাবে, কঠিন রোগ হবে না ইনশাআল্লাহ। সুনে দারামি হাদিস নম্বর হচ্ছে 3413, মিশকাত হাদিস নম্বর হচ্ছে 2170। তারপরেও অনেকে বুঝতে চাবে না, বিশ্বাস করতে চাইবে না। আমি হাদিসের সংখ্যা, হাদিসের রেফারেন্স সহকারে বলে দিয়েছি, আশা করি সকলে বুঝতে পেরেছেন। মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি বলেন, সূরা ফাতিহার অক্ষর শব্দ পড়াতে যেমন শেফা আছে, তেমনই লেখাতেও শেফা আছে। সুবহানাল্লাহ, কি অদ্ভুত তাই না? যে কোনো ধরনের রোগ হোক, দিনই হোক কিংবা পার্থিব হোক, অনুভবযোগ্য হোক বা না হোক, সব কিছু এই সূরা পড়া বা লেখার বরকতে, আমলের বরকতে, আল্লাহর ইচ্ছায় আরোগ্য হবে, আল্লাহর করুণায় আরোগ্য হবে। সুবহানাল্লাহ, এত পাওয়ারফুল একটি সূরা সূরাতুল ফাতিহা। কোরআনের মা বলা হয় সূরাতুল ফাতিহাকে। সূরাতুল ফাতিহা হচ্ছে সবচেয়ে উত্তম দোয়া। সূরাতুল ফাতিহার অসংখ্য ফজিলত রয়েছে। আমি শুধুমাত্র 2টি হাদিস আপনাদের সম্মুখে পেশ করেছি, আশা করি সকলে বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ। সুপ্রদর্শক, এখন শুনুন কিভাবে পবিত্র জুমার দিন আসরের নামাজের পরে অথবা মাগরিবের নামাজের পূর্বে আমলটি করবেন। আমলটি করতে বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ। পরিবারের যে কোনো একজন আমলটি করলে হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। প্রিয়দিনদার মুসলমান ভাই বোনেরা, জুমার দিন আসরের পর আমলটি করবেন। যখন আপনি আমলটি করবেন তখন আপনার অজু থাকতে হবে, উত্তমভাবে অজু করে নেবেন। অনেকে অজু করার সময় তাড়াহুড়ো করেন, তাড়াহুড়ো করবেন না, ভালোভাবে উত্তমভাবে অজু করবেন যেন একটি পশম শুকনো না থাকে। আশা করি সকলে বুঝতে পেরেছেন। অজু অবস্থায় আমলটি করতে হবে। যদি আপনি আসরের পর আমলটি করতে না পারেন তবে মাগরিবের পূর্বে আমলটি করবেন, অর্থাৎ আসরের পর থেকে মাগরিবের পূর্ব পর্যন্ত আমলটি করার সময় থাকবে। আপনি যখন আমলটি করবেন তখন আপনি অজু করা অবস্থায় ক্যাবলামুখী হয়ে বসবেন। আপনার সামনে একটি পাত্রের মধ্যে কালো জিরা রাখবেন এবং 1 গ্লাস পানি রাখবেন। রেখে চোখটাকে বন্ধ করে দিয়ে মনোযোগ সহকারে আমলটি করতে বসবেন। প্রিয়দিনদার মুসলমান ভাই বোনেরা, প্রথমে 3 বার দুরুদে ইব্রাহিম পড়ে নেবেন। দুরূদ শরীফ পড়বেন মোহাব্বতের সাথে, তাজিমের সাথে, গুরুত্বের সাথে, মনোযোগ সহকারে এভাবে পড়বেন। আমার সাথে একবার পড়ুন। 10টি রহমত হবে, 10টি গুনাহ মাফ হবে, 10 গুণ সম্মান বৃদ্ধি হবে এখনই সরাসরি ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ ইব্রাহিম 3 বার পড়ার পরে আপনার সামনে থাকা কালো জিরার মধ্যে একটি ফু দিবেন এবং 1 গ্লাস পানির মধ্যে একটি ফু দিয়ে দিবেন। প্রিয় দর্শক, তারপর সূরাতুল ফাতিহা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ও বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে 7 বার পড়বেন। প্রতিবার আপনি সূরা ফাতিহার পূর্বে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ও বিসমিল্লাহির রহমানির রহিম আপনি পাঠ করবেন। প্রিয়দিনদার মুসলমান ভাই বোনেরা, 7 বার এই সূরা পড়ার পর কালো জিরা ও পানির মধ্যে একটি করে ফু দিয়ে দিবেন। আপনার সামনে থাকা কালো জিরার মধ্যে একটি ফু দিবেন বিশ্বাস রেখে, এবং পানির গ্লাসের মধ্যে একটি ফু দিয়ে দিবেন বিশ্বাস রেখে। মনে করবেন এটি আর সাধারণ নয়, এটি হচ্ছে অসাধারণ, সকল রোগের উত্তম মেডিসিন হয়ে গেছে। এই বিশ্বাস রেখে আপনি কালো জিরা এবং পানির মধ্যে ফু দিবেন। প্রিয়দিনদার মুসলমান ভাই বোনেরা, আমি একবার সূরাতুল ফাতিহা পড়তেছি, মনোযোগ সহকারে শুনুন। ইনশাআল্লাহ আপনার আমল নয় প্রতি হরফে 10টি করে নেকি আল্লাহ তাআলা দিবেন সাথে সাথে ইনশাআল্লাহ। এভাবে পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম
গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সুপ্রিয় দর্শক, এভাবে সূরাতুল ফাতিহা 7 বার পড়ার পর আবারও দুরূদ ইব্রাহিম 3 বার পড়বেন। দুরূদ শরীফ মহব্বতের সাথে পড়বেন, মনোযোগ সহকারে পড়বেন। দুরূদ শরীফের আমরা অত্যন্ত দামি আমল, সব সময় দুরূদ শরীফ পড়ার চেষ্টা করবেন। আর বিশেষ করে জুমার দিন যত বেশি পারেন দুরূদ শরীফ পড়বেন। 100 বার দুরূদ শরীফ পড়লেই তো 100টি হাজত পূর্ণ হয়। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তারপর কালো জিরা ও পানির মধ্যে একটি ফু দিবেন। তারপর 100 বার আস্তাগফিরুল্লাহ পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে আপনি মুরাদ করবেন। ইনশাআল্লাহ যদি চাওয়ার মতো চাইতে পারেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। কারণ আসরের সময় দোয়া কবুল হয়। আপনি দোয়া কবুলের সময় দোয়া করেছেন। যদি আপনি হালাল খাদ্য খেয়ে থাকেন তাহলে নিশ্চিত দোয়া কবুল হবে। আপনি যদি আল্লাহ তাআলার কাছে সুস্থ চান, সুস্থ হবেন। আপনি যদি চান যে কঠিন মারাত্মক রোগ আপনার না হোক, তাহলে আপনি আল্লাহ তাআলার কাছে ওই সময় চান, কঠিন মারাত্মক রোগ হবে না। প্রিয়দিনদার মুসলমান ভাই বোনের, আল্লাহ তাআলার কাছে বলবেন, হে আল্লাহ, আমার এই আমল কবুল করো। আল্লাহ, এই কালো জিরার বরকতে, কোরআনের বরকতে, সূরা ফাতিহার বরকতে, আল্লাহ গো নবীজির উসিলায় তুমি আমাকে কঠিন মারাত্মক রোগ ব্যাধি থেকে হেফাজত করো। যারা অসুস্থ আছে সবাইকে তুমি হেফাজত করো। এইভাবে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন। আল্লাহ তাআলার কাছে চোখের পানি চেয়ে দিয়ে কান্নাকাটি করে করে দোয়া করবেন। প্রিয়দিনদার মুসলমান ভাই বোনেরা, এখন প্রশ্ন করতে পারেন, আমলটি আমরা কতদিন করব? আমলটি প্রতি জুমার দিন একবার করবেন। তারপর সেই কালো জিরা ও পানি সামনের জুমা পর্যন্ত, আগামী জুমা পর্যন্ত 7 দিন সকাল সন্ধ্যা কালো জিরা 1 চিমটি পরিমাণ খাবেন ও পানি সুন্নত তরিকায় আপনি 3 ডোক পানি পান করবেন সকাল সন্ধ্যা। প্রিয়দিনদার মুসলমান ভাই বোনেরা, এভাবে 7 দিন পর্যন্ত আপনি সকাল সন্ধ্যা কালো জিরা পানি পান করবেন, কালো জিরা খাবেন। আবার যখন সামনে জুমা চলে আসবে, আবারও সেই জুমায় আপনি যে নিয়ম বলেছি সেই নিয়মে আমলটি করবেন। আবার সে আমলটি করে 7 দিন খাবেন। এভাবে আপনি প্রতি সপ্তাহে ধারাবাহিকভাবে আমলটি চালিয়ে যান। ইনশাআল্লাহ যদি সবসময় প্রত্যেক জুমায় আপনি আমলটি করে 7 দিন খেতে পারেন, তাহলে আমার বিশ্বাস আপনার কঠিন মারাত্মক রোগ হবে না, অসুস্থ শরীর সুস্থ হবে ইনশাআল্লাহ। আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, তাই ভিডিওটি শেয়ার করে দিবেন যেন সবাই জানতে পারে, শিখতে পারে, আমলটি করতে পারে, কঠিন মারাত্মক রোগ থেকে বাঁচতে পারে ইনশাআল্লাহ।